আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গাজরের হালুয়া রেসিপি। তো চলুন আজকে আমার গাজরের হালুয়া রেসিপিটা আপনারা দেখে নেন। গাজর, সুজি আর বাদামের হালুয়া। এই হালুয়াটা খেলে মনে হবে যে জীবনে কখনো এত মজার হালুয়া খায়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সুজি, গাজর আর বাদামের হালুয়া। এই হালুয়াটা অত্যন্ত টেস্টি এবং বানানো অত্যন্ত সোজা। আর এখন যেহেতু শীতকাল, গাজরের সিজন, তাই গাজরের এই হালুয়াটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি শিওর এই রেসিপিটা একবার ট্রাই করলে আপনি বারবার ট্রাই করবেন। এই হালুয়াটা এতটাই টেস্টি, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তৈরি করলে খুব বেশি সময় বাসায় থাকবেও না। এই হালুয়াটা ভীষণ টেস্টি, ছোট বড় সবাই পছন্দ করে। আর টেক্সচারটা অনেকটাই ক্রিমের মতো, খুব ভালো লাগে খেতে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। আর এই 2 টেবিল চামচ গাওয়া ঘির মধ্যে আমি এখন মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। বাজারে যে সুজিগুলো কিনতে পাওয়া যায় প্যাকেটের সুজি, আমি সেই সুজিগুলোই ব্যবহার করেছি। আর এখন 4-5টা এলাচ মুখ ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। একসাথে ভেজে নিচ্ছি। এলাচেরও খুব সুন্দর একটা ফ্লেভার এই সুজির সাথে অ্যাড হয়ে যাবে। তো সুজিটাকে দেখেন আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন সুজিটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা খাঁটি গরুর দুধ। তো এই দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি ঘন করে। এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ দিব, 1.5 লিটার গরুর দুধ দিব। আর তাছাড়া আমি গাজরটাকে সিদ্ধ করে রেখেছি, সেটাও খাঁটি গরুর দুধ দিয়ে সিদ্ধ করে রেখেছি। গাজরটাকে অবশ্যই দুধ দিয়ে সিদ্ধ করে পেস্ট করে রাখতে হবে। তো আমি গাজরটাকে দুধ দিয়ে সিদ্ধ করে পেস্ট করেছি। আর সেই পেস্টের পরিমাণ মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ গাজরের পেস্ট। তো প্রথমে আমি সুজিটাকে একটু নেড়ে নিচ্ছি, চিনি দিয়ে দুধ দিয়ে একটু নেড়ে নিব। তারপরে এর মধ্যে গাজরের পেস্টটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর একটা হালুয়া তৈরি করে নিব। তো এখন গাজরের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ গাজরটাকে দুধ দিয়ে সিদ্ধ করেছি এবং তারপরে এটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন শুধু নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। মোটামুটি 10 মিনিটের মতো আমি রান্না করেছি। এর মধ্যে দেখেন যে হালুয়াটা কিন্তু বেশ পানি শুকিয়ে এসেছে এবং খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব, তারপর কিন্তু চুলাটা অফ করে দিব। এরপরে আমার আরও কাজ আছে, সেটা হচ্ছে বাদামটাকে আমার ঘি দিয়ে ভেজে নিতে হবে। তো প্রথমে হালুয়াটাই তৈরি করে নিচ্ছি। আর এই হালুয়াটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি একটা খাবার। এই হালুয়াটা বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, যে কারণে আমি বললাম সেটা হচ্ছে এই হালুয়াটা খেতে ভীষণ মজা, বাচ্চারা এমনিতে খেয়ে নেবে। আর ভীষণ পুষ্টিকর, যেহেতু এখানে গাজর আছে, দুধ আছে, গাওয়া ঘি আছে, সব বুঝতেই পারছেন এটা ভীষণ একটা হেলদি খাবার। তারপরে এর মধ্যে কিন্তু অনেক বাদাম যাবে। তো বাদামটা কিন্তু একটু প্রসেস করে দিতে হবে, সেটা কিভাবে দিতে হবে একটু পরেই আপনাদেরকে আমি দেখাবো। আর হালুয়াটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। গাজরের হালুয়া খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, তাছাড়া আমার বাচ্চারাও খুব পছন্দ করে। যাদের বাচ্চা মোটামুটিভাবে খুবই শুকনা খেতে চায় না, এই মৌসুমে, এই যে গাজরের মৌসুমটাতে, তারা কিন্তু এভাবে গাজরের হালুয়া তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চা কিন্তু ওয়েট গেইন হবে এবং বাচ্চা কিন্তু হেলদি হবে। এই হালুয়াটা ভীষণ হেলদি বাচ্চাদের জন্য। তাছাড়া গাজরের এত উপকারিতা বলে শেষ করতে পারবো না। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর গাজরের হালুয়ার উপরে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। তো এটা গরম অবস্থাতে কাজটা আমি করে নিচ্ছিলাম, যার কারণে একটু হাতে গরম লাগছিল। ভীষণ গরম হালুয়াটা এখন, কারণ আমি মাত্রই ঢাললাম এটাকে। তো আমি এভাবেই একটু কষ্ট করে সমান করে নিলাম। এখন আমি বাদামটাকে ভেজে নিব। বাদামটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে 2 থেকে আড়াই ঘন্টা। আর এরপরে এটাকে চপিং বোর্ডে নিয়ে একটু চপ করে নিয়েছি, ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এখন কড়াইতে 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি আর তার মধ্যে এই বাদামের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বাদাম নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এখানে আমি চীনা বাদামটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামই নিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম যে কোনোটাই নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চীনা বাদাম কুচি নিয়ে নিলাম। এরপর বাদামগুলোকে একেবারে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব।
খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একটু পরেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন ভাজতে শুরু করবেন তার 2-3 মিনিটের মধ্যেই সুন্দর একটা ফ্লেভার পাবেন। বাদাম যখন গাওয়া ঘি দিয়ে ভাজি করা হয় তখন এত সুন্দর একটা ফ্লেভার আসে যে বলে বোঝাতে পারবো না। হালুয়াটাকে আমি আবারও হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিলাম, আর এরপরে এর উপরে ওই ঘি দিয়ে ভাজা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয়, আর হালুয়াটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক বেশি হেলদি হয়ে যায় এই বাদাম দেওয়ার কারণে, আর টেস্টটাও অসাধারণ হয়ে যায়। তো এই বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। আর প্রতিটা স্টেপ আমি যেভাবে করেছি সেভাবে করতে হবে, তাহলে এই শাহি হালুয়াটা আপনারাও তৈরি করতে পারবেন। ভীষণ টেস্টি এই হালুয়াটা, ভীষণ ভীষণ টেস্টি আর খুবই স্বাস্থ্যকর, বিশেষ করে বাচ্চাদের জন্য। আর সামনে যেহেতু রমজান মাস আসছে, রমজান মাসে আমরা ইফতারিতে এ ধরনের হালুয়া একটু রাখতেই পারি ইফতারিতে, খেতে কিন্তু মন্দ লাগবে না, অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণ হেলদি একটা ইফতার আইটেম হবে। এখন হাতে একটু ঘি নিয়ে আবারও বাদামগুলোকে চেপে চেপে হালুয়ার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এই হালুয়াটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদামগুলো পড়ে না, খুব ভালো লাগে খেতে। মানে বাদামগুলো এত সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয় ঘি দিয়ে ভাজার কারণে, ভীষণ টেস্টি হয়ে যায় হালুয়াটা বাদামগুলোর কারণে আরও। তো এই হালুয়াটা অবশ্যই এই শীতে এই গাজরের মৌসুমে একবার হলেও ট্রাই করবেন। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে একটু কেটে নিচ্ছি, চারকোনা পিস করে কেটে নিচ্ছি। খুবই সফট একটা হালুয়া, না কাটলেও চলে, তারপরেও আমি একটু কেটে রাখছি যে এরকম চারকোনা শেপ করে আমি হালুয়াগুলোকে সার্ভ করব। গাজরের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, গাজরের লাড্ডু, গাজরের হালুয়া, এই যে ছানা গাজরের লাড্ডু, বিভিন্ন রকম রেসিপি কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে গাজরের বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, তারপর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি একটা গাজরের হালুয়া তৈরি হয়েছে, গাজর, সুজি আর বাদামের। এত সুন্দর একটা ইয়াম্মি হালুয়া যে বলে বোঝাতে পারবো না, মানে একবার খেলে আপনার আজীবন মনে থাকবে যে আপনি এত সুন্দর চমৎকার একটা হালুয়া খেয়েছেন। আর আমি শিওর এই হালুয়াটা খাওয়ার পরে আপনার মনে হবে যে জীবনে কখনো এত মজার হালুয়া খাওয়া হয়নি। তো অবশ্যই এই গাজরের মৌসুমে, এই শীতের মধ্যে এই হালুয়াটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, কেমন? আর চলেন একটু খেয়ে দেখি। ভীষণ টেস্টি, কিচ্ছু বলার নাই। আর অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।